আমি তো জাস্ট ভাবতেই পারিনি, প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেছিলাম তোমাদের দাদা যখন এটা নিয়ে ঢুকেছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেছিলো, বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর হঠাৎ করে এসে বলছিল যে তোমার একটা পার্সেল এসে। আমরা কী দেখাও, তারপরে এই যে দেখো রিং লাইটটা অর্ডার দিয়েছে। ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছিলাম, সকাল সকাল এত সুন্দর একটা সারপ্রাইজ মানে পেয়েছি, ভাবতেই পারিনি। খুব ইচ্ছে ছিল, কিন্তু তোমাদের দাদা একটু সমস্যা ছিল, তার জন্য বলছিল যে কয়েকদিন লেটে কিনে দেবো, কিন্তু দেবে বলেছে অবশ্যই। তো আপাতত খুব একটা বেশি দামের এই সারপ্রাইজটা মানে এই রিং লাইটটা নিয়ে দেয়নি। তো আপাতত এটা দিয়ে চালাতে বলেছে। যদি ভবিষ্যতে কোনো দিনও কিছু করতে পারি, তোমাদের ভালোবাসা যদি পেয়ে যদি আমার ফ্যামিলিটা বড় হয়, অবশ্যই একটা ভালো একটা রিং লাইট কিনবো, এই আশাতে রয়েছি। আর তোমরা তো ভালোবাসা দেবে, সেই আশাতে আমিও রয়েছি। তো তোমরা অবশ্যই ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমার এই সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো, মানে তোমাদের দাদা যে আমাকে সারপ্রাইজ করেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ভ্লগটা এখান থেকেই শুরু করলাম। দুপুর এখন 1:45 নাগাদ বাজে। আর বিশ্বাস করবে না, এত গরম, আমি জাস্ট হাঁপিয়ে উঠছি রান্না করতে করতে, ঘেমে একদম শেষ। এগুলো সব রোদে দিয়েছি, এগুলো নিয়ে আসলাম, এখন এগুলো সব গোছাবো। ওদিকে রান্না কমপ্লিট, জাস্ট করে রাখলাম। এই যে দেখো মামাম খেলছিল এতক্ষণ, এগুলো সব ঠিকঠাক করতে হবে, ওকে স্নান করাতে হবে, সব কাজ বাকি আছে। এই যে দেখো বিছানাটা, এই যে তোষকটাও রোদে দিয়েছিলাম, সব এনে গোছগাছ করে রাখলাম। ওইখানে বালিশ টালিশ রেখেছি, ওখানে কাপড় কিছু মেলে মানে এনে রেখে দিয়েছি, ওগুলো ভাঁজ করতে হবে। বাইরে দেখো কি রোদ পরিমাণ আছে, দেখলেন? তো যাই হোক, আজকে শুক্রবার, তোমাদের সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও। তো যাই হোক, এত পরিমাণে গরম, কিছু আর বলারই নেই। আর কি বলবো, আর বলার ভাষা নেই। তো যাই হোক, সকাল সকাল এত পরিমাণে একটা সুন্দর সারপ্রাইজ পেয়ে গেছি, ভীষণ খুশি আমি, ভীষণ মানে ভীষণ পরিমাণে খুশি, কিচ্ছু বলারই ভাষা নেই। তো যাই হোক, বলার বাইরে এত পরিমাণে খুশি। তো আপাতত জিনিসটাকে এখানে রেখে দিয়েছি, এই যে দেখো এভাবে দাঁড়া করিয়ে এখানে ভেতরে ভরে রেখেছি, কারণ মাম্মাম ধরাধরি করছিল, এখানে ভরে রেখেছি। কোনো সময় মনে হয় কি কাজগুলো করবো না, কাজগুলো রেখে দেবো, কিন্তু আবারও ওই যে মন একটা কাজ করতেই হবে, কাজগুলো না করলে কে করবে? তোমাদের দাদা তো সারাদিন ব্যস্তই থাকে, শুধু মানুষটা বাড়িতে এসে ঠিকমতো আমাদেরকেই সময় দিতে পারে না, সে কাজগুলো তো রয়েই যাবে তারা, তাই না? তোমাদের সাথে ঠিক আছে। তো এই ভাবনা চিন্তা নিয়ে কাজগুলো করতে তো ইচ্ছে করে না। আর সত্যি কথা কি বলো তো, আমার না একটু মানে প্রথম থেকে আমি গুছিয়ে টুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখাটা পছন্দ করি। আমার কত কষ্ট হোক আমি তাও মানে করার চেষ্টা করি। তো সেই ভাবনা চিন্তা নিয়ে ভাবলাম যে ঠিক আছে, কাজগুলো করেই নেই। কোনো সময় ইচ্ছে করে না, শরীরটা একদমই চলে না, তারপরেও করে রাখি কাজগুলো। আমি মনে করি কাজগুলো করে নিয়ে তারপরে আমি কত রেস্ট নেব এরকম। আর দিনের বেলা তো আমি সেরকম ঘুমোই না, ওই রাত্রেবেলায় যতটুকু ঘুমোই। আর সত্যি কথা বলতে গেলে রাত্রেবেলাও ঘুমাতে সে অনেকটাই লেট হয়ে যায়। তো আমার না সে মানে ঘুমের প্রতি অত কোনো এনার্জি নেই। অনেকে কিন্তু খুব সুন্দর ঘুমায়, আমি দেখি, আমি লক্ষ্য করি, মানে একদম মানে ভালো ঘুমায় আর কি। আমি তো একদমই ঘুমাতে পারি না, আমার ঘুমিয়ে পায় না। আর আমার ঘুমটা না প্রচণ্ড পাতলা, মানে কীরকম বলো তো, একটু ঘুমাই যদি একটু আওয়াজ হয়, একটু শব্দ হোক বা কিছু একটা হলো, আমার ঘুম ভেঙে গেল, ব্যাস, আর ওই ঘুম আমার আর হবেই না, এরকম আর কি। তো এই জন্য আমার সেরকম আমি ঘুমাতেও পারি না, আবার যতটা কাজ পারি ততটা সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এইদিকে কিন্তু আমার বিছানাপত্র গুছানো হয়ে গেল। এখন এই যে এদিকে মাম্মাম খেলা করেছিল, সব জিনিসপত্র গোছগাছ করে রাখছি। তো মাম্মাম কিন্তু দেখেছে যে আমি মোবাইলটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে রেখেছি, তো তার জন্য একটু দেখাশোনা করছিল। তারপরে আমি এদিকে এলাম, ও আমার পিছে পিছে ঘুরছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মাম্মাম ঘুমাবে তার জন্য ওরকম করছে, অনেকটাই বেলা হয়ে গেছে না, তাই জন্য। কিন্তু কি বলো তো, ওকে আমি পাত্তা দিচ্ছি না, কারণ কাজগুলো না করলে না আবার লেট হয়ে যাবে। আর মামামকে বিছানাতে নিয়ে গেলে ওই ধরে নাও আধ ঘন্টা 1.5 ঘন্টা আমার ওইখানেই কাটাতে হবে।
তো এইভাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে মাম্মামকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে তারপরে এই যে দেখো ব্যালকনিতে এসে মাম্মামকে নিয়ে একটু দাঁড়িয়েছি। তো মাম্মাম প্লেন দেখছিল, এটা ওটা দেখছিল। সত্যি কথা বলতে গেলে কি বলো তো, এই জায়গাটাতে না সারাদিনে ওই ধরে নাও 3-4 বারের উপরে প্লেন যায়। তো যখন প্লেন যায় প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়। আমি মাম্মামকে ডাকতে থাকি, মাম্মাম প্লেন যাচ্ছে, মাম্মামকে তো দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। আর মাম্মামটা আজকে ঘুম থেকে উঠেছে না, খুব কান্নাকাটি করছে জানো। সেই দুপুরবেলা খেয়েছে আর কিছু খায়নি। আর তোমাদের দাদা মানে সত্যি কথা বলতে গেলে ওকে খাওয়ার জন্য কোনোদিনও জোর করে না। এবার কি বলো তো, খাওয়াটা যদি বাচ্চাটা ঠিকমতো না খায় তাহলে শরীরটা ভালো থাকবে কি করে বলো তো। আর আমি মা হয়ে কি সেরকম মানে আমার ভালো লাগে? তো যাই হোক, ও কিন্তু ম্যাগিটা খুব একটা খেতে চায় না। হ্যাঁ, তো কোনো সময় আবার তোমাদের দাদা খেতে থাকলে ও খেতে চায়। তো তোমাদের দাদাকে বললাম যে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, মাম্মামের সাথে সাথে তুমি অল্প অল্প করে খেয়ে নিও। তো তোমাদের দাদাকে বানিয়ে দিয়েছি ঠিকই, তোমাদের দাদা খেয়েছে, মাম্মাম কিন্তু ওই এক দুবার খেয়ে আর খায়নি। ওর উদ্দেশ্য করেই ম্যাগিটা বানালাম যে সন্ধ্যা টাইমটা এটা খেয়ে থাক, পরে ওকে খাবার বানিয়ে দেবো। তো যাই হোক, আর কিছু খেলো না। আর ওদিকে বাবা মেয়ে পাকার মধ্যে শুয়ে মোবাইল দেখছে, আর আমি আমার এদিকে কাজটা করছি। ওইদিকে একটু চাও বানিয়ে নেব। দুধটা গরম বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেলে চাটা বসিয়ে দেবো। তো আজকের দিনটা কিন্তু আমার এইভাবেই ভালোভাবে খুব সুন্দরভাবে কেটে গেল। আর রাত্রেবেলা তো প্রচণ্ড পরিমাণে মাথার ব্যথা উঠে গেছিলো, মানে কি বলবো। তারপরে আর কোনো রকম ভিডিও করিনি, এখানেই ভিডিওটা শেষ করে দিয়েছি, এর থেকে বাড়াইনি। তো তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, খুব ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের ভালোবাসাটা তো আমার একান্ত দরকার, তাই না? তোমরা প্লিজ ভালোবাসাটা আমাকে দিও। আর অবশ্যই একটা কথা বলবো, তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমার থেকেও সাপোর্টটা পাবে, কারণ আমি সবাইকেই সাপোর্ট করি, সবাইকেই ভালোবাসা দেই। তো প্লিজ তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।